আজকে একটা গল্প বলবো, শুনবা? হ্যাঁ বলো। একটা ছেলে ছিল যে তার নিজের চেয়েও একটা মেয়েকে বেশি ভালোবাসতো। তারপর? একদিন তাদের মাঝে ঝগড়া হয়। ঝগড়াটা ছোট ছিল, কিন্তু নীরবতাটা ভয়ঙ্কর। বেশি ভালোবাসা মনে হয় ক্ষতি করে, তাই না? হ্যাঁ করে, যখন মানুষটা চুপ হয়ে যায়। তখন ছেলেটা কি করলো? সে বুঝে গেছিল। তারপর কি হলো? রাত 12টায় প্রথম মেসেজ পাঠাই, সরি আমার ভুল হয়েছে। মেয়েটা রিপ্লাই দেয়নি? না, রিপ্লাই দেয়নি। কেন? কারণ রাগে সে ফোনটা পাশে রেখে ঘুমিয়ে পড়ে, আর ছেলেটা ঘুমাতে পারেনি। তারপর? একটার পর একটা কল আর মেসেজ দেয়, স্ক্রিনে রিং যায় আর কেটে যায়। তাও রিপ্লাই দেয়নি? না, প্রতিটা রিং এর সাথে ছেলেটার বুক একটু একটু করে ভেঙে যায়। সে থামেনি? আবার থামেনি। রাত 3টার পর কথা বলো প্লিজ, আমি ঠিক হয়ে যাব। মেয়েটা তখন কি চুপ করেছিল? হ্যাঁ, মেয়েটাও কষ্ট পেয়ে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছিল। তারপর? সে ঘুমিয়ে পড়ছিল ঠিকই, কিন্তু সে জানতো না কেউ একজন জেগে জেগে নিজের শেষটা ভাবছে। তারপর? ভোর হয়ে যায়, ছেলেটার ফোনের ব্যাটারি কমে আসে, কিন্তু আশা কমে না। আশা? হ্যাঁ, সে ভেবেছিল সকাল হলে ঠিকই দেখবে, ঠিকই ফোন দেবে। তারপর? সকাল 10টায় মেয়েটা ঘুম থেকে ওঠে, একসাথে সব মেসেজ কল দেখে আর হাত কাঁপতে থাকে। সে তো সঙ্গে সঙ্গে কল দেয়, তাই না? দেয়, বারবার দেয়, মেসেজও পাঠায়, আমি ঘুমিয়েছিলাম, সরি, এখন কথা বলো প্লিজ। ফোন ধরেনি? না, কারণ তখন ফোনটা বেজে উঠছিল নিঃশব্দ করে। কেন? কারণ সেখানে ভালোবাসাটা দেরিতে পৌঁছেছিল। মানে ঠিক করে বলো। মানে ততক্ষণে ছেলেটার নিথর দেহ ফ্যানের সাথে ঝুলছিল। একটা ছোট রাগ, একটা না দেওয়া রিপ্লাই সবকিছু কেড়ে নেয়। এই গল্পটা তুমি আমাকে কেন বলছো? কারণ গল্পটা শুধু গল্প না, এটা একটা সতর্কবার্তা। কিসের? সময় থাকতে কদর করার, রাগের মাঝেও কথা বলার, কারণ কিছু দেরি আর কখনো পূরণ হয় না। ইস, একটা কল যদি। হ্যাঁ, একটা কল, একটা মেসেজ, হ্যাঁ আমি আছি, এতে হয়তো বা পুরো গল্পটাই বদলে যেত। ঠিক বলছো।